রমজানে বাজারে দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল রয়েছে, যদিও কাঁচা বাজারে শসা, লেবু ও বেগুনের দাম এখনও কমেনি। বেড়েছে খেজুর সহ ফলের দাম। ডিম ও ব্রয়লার মুরগির দাম কমলেও সোনালী মুরগির দাম আগের বাড়তি অবস্থায়। বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমেছে, বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দামে। রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছেন পরাগ আজিম। রমজানে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেড়ে যাওয়া দীর্ঘদিনের চিত্র। সে তুলনায় গত বছর কিছুটা নিয়ন্ত্রণে ছিল বাজার। এবারও অনেক পণ্যের বেলায় তেমনটাই দেখা যাচ্ছে। পেঁয়াজ গত সপ্তাহে ছিল 50-60 টাকা, এই সপ্তাহে হয়েছে 40 টাকা। দাম বাড়ে নাই, সবগুলো ঠিক আছে, একমাত্র শুধু রসুনটার দাম, চায়না রসুনটা বাইরে ওটা একটু দামটা বেশি। এছাড়া সবই নিত্যপণ্য যা আছে সবই ঠিক আছে। মানে আগের তুলনায় একটু কম, আগের তুলনায় রোজগারের তুলনায় একটু কম আছে, মানে আর একটু কমলে ভালো হতো আমাদের জন্য, যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলি। কাঁচা বাজারের মধ্যে শসা, লেবু ও বেগুনের দাম বেশি, বাকিগুলোর দাম স্বাভাবিক। লেবু বর্তমানে 80 টাকা 90 টাকা আলু বেচতেছি, শসা 120 টাকা কেজি, হাইব্রিড শসা আছে আপনার 70 থেকে 80 টাকা কেজি, বেগুন তো 100 টাকা কেজি বেচতেছি। সব মালের দাম মোটামুটি দাম একটু কম আছে। কমলে তো ভালোই লাগে রে ভাই, আপনি যখন কিনতে যান তখন কমলে তো ভালোই লাগবে, বাড়লেই তো বার্নিং হয়। বাজারে ব্রয়লার মুরগির কেজি 185 থেকে 190 টাকা, তবে সোনালী মুরগির দাম কমেনি, 340 টাকা কেজি। মুরগি কিনলাম 340 টাকা করে, কিন্তু আপনার মনে করেন অন্যান্য জায়গায় যদি আমি হিসাব করে দেখি, এটা যদি 300 টাকার মধ্যে রাখা যায় তাহলে এটা মানুষের কিনে খেতে সুবিধা হয়। এই রমজানে খেজুর সহ ফলের দাম অনেকটাই বেশি। অনেক বেশি আপেলের দাম, 5,000 টাকা আপেল 6,600, 500, সব মালের দাম আদানির বেশি বাড়ছে হিসাবে গিয়া। গরুর মাংসের দামও বেশি, 780 টাকা কেজি। ডিমের দাম কিছুটা কমে 105 থেকে 110 টাকা ডজন বিক্রি হচ্ছে। বাজারে চালের দাম স্থিতিশীল রয়েছে। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। এর মধ্যে সবচেয়ে বড় প্রত্যাশা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা। আশার কথা হচ্ছে এই বিষয়টিতে এখন মানুষের মধ্যে সন্তুষ্টি রয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।